আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এত গভীর রজনীতেও একটি মহৎ কাজের সাথে জড়িত রাখছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু আমি বক্তৃতার বিচারক হিসেবে ছিলাম, বক্তৃতার ভুল বলতে গেলে অনেক, ভুলের শেষ নাই। কিন্তু আপনাদের এই বয়সে, এই সময়ে আপনারা এখানে এসে কথা বলতেছেন, এই জায়গায় দেখতে গেলে পরে ভুলগুলো কিন্তু চোখে বাঁধার মতো নয়। কেননা আমি আমার কথা বলি, আমি শেষ করে কওমি মাদ্রাসা যখন পড়ছি তখন পর্যন্ত আমার কথা বলার কোনো যোগ্যতা অর্জন হয় নাই। আমার এখন হয়তো আপনারা এরকম দেখেন যে অনেক মনে করেন চালাক চতুর বা একটু যাই হোক, কিন্তু আমি ছোটবেলায় খুবই লাজুক ছিলাম এবং মুখ দিয়ে কোনো কথা বেরই হইতো না আমার। গজল বলেন, কিরাত বলেন, এরপরে বক্তৃতা তো দূরের ব্যাপার। তো এইটা আমি মেন আমার সমস্যা ছিল কোন জায়গায়, আমি ওইটাই বলতে চাচ্ছি যে আমি মনে করতাম যে আমি পারবো না, আমার ওইটা সাহস নাই, হবে না। কিন্তু আমি যদি ছোটবেলার থেকে ওইটা মনে না করতাম এবং আমি সামনের দিকে আগানোর চেষ্টা করতাম, তাহলে হয়তো এখন আরো ভালো কিছু হতো আমার জন্য। আপনাদেরকে আমি ওটাই বলতে চাই, এই বয়সে আপনাদের ভুল হবে, অনেক অনেক ভুল হবে। সে ভুলগুলোর দিকে তাকাইলে সামনে আগাইতে পারবেন না। এখন যে ভুল করতেছেন এই ভুলগুলা সবাই ছোট চোখে দেখবে। আপনি এখন যে ভুল করতেছেন এই ভুল ছোট চোখে দেখা হবে, কিন্তু যখন আমাদের পর্যায়ে চলে আসবেন বা আমাদের থেকে উচ্চ পর্যায়ে চলে যাবেন, তখন ছোটর থেকে ছোট ভুলও এটাকে অনেক বড় চোখে দেখা হবে। তখন কিন্তু আর এই ছোট মানুষ একটা ছোট ভুল করছেন, যেটা না ধরলেও নয়, না বললেও নয়, কিন্তু মানুষ তখন আপনার ওই স্থানে অনুযায়ী এমনভাবে ভুলটাকে ধরবে, এমন চোখে দেখবে যে অনেক বড় একটা পর্যায়ে ভুল করলে যেরকম হয় সেরকম চোখে আপনাকে দেখা হবে। এজন্য পিছনের এখন থেকে চেষ্টা করতে হবে যে সামনে ভালো করার জন্য। হুজুর যে কথা বলছে আমি একই কথা বলতে চাই। এখন আমাদের ভুল হবে, এটা স্বাভাবিক, কথা বলতে গেলে কথা বাঁধবে। আমি যেভাবে কথা বলার নিয়ে তো এখান থেকে কোটা আসবো, এখানে আসে সেরকম হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কোরআন এবং হাদিস এই দুইটা বিষয়কে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবেই যেন এই দুইটা জিনিস ভুল না হয়। এই দুইটা যদি ভুল হয়ে যায়, অনেক সময় সওয়াবের বদলে গুনাহ হয়ে যায়। অনেক সময় নামাজ পড়ি আমরা, নামাজের ভিতরে ভুল হওয়ার কারণে, নামাজ তো সওয়াবের জন্য পড়ি কিন্তু সেখানে আমাদের গুনাহ অর্জন করি। এই জন্য বিশেষ করে এই দুইটা বিষয় আমরা খেয়াল রাখবো। আর ভুল ভ্রান্তি হবে, ভালো হবে, ভালো হবে না, এইগুলো নিয়ে পড়ে থাকলে হবে না। সামনে কিভাবে ভালো করা যায়, সামনে কিভাবে আগানো যায়, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।